Good morning, everybody. তো এখানে আমরা চার্টে চলে আসি। তো এটা ব্যাংক নিফটির চার্ট। এখানে মার্কেট কি হলো, মার্কেট এই আপ মুভ দিল, দিয়ে 55,000 লেভেলের উপরে ক্লোজ করলো। তাহলে এক্ষেত্রে কি হয়, যখন 55 মার্কেট যেহেতু আপ ডিরেকশনে যাচ্ছে, আমাদের সেক্ষেত্রে বাই করা উচিত। কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে। এখানে কি হলো, এইখানে কিছু র্যান্ডম বায়ার থাকলে থাকতে পারে, কারণ 55,000 লেভেলের উপরে ক্লোজ দিয়েছে। তো এখানে কিছু 55,000-এর নিচে স্টপ লস লাগিয়ে র্যান্ডম বায়ার থাকলেও থাকতে পারে, বা এই মুভমেন্টে তাদেরকে হয়তো কিছুটা খেয়ে নিয়েছে। তাহলে এখানে যদি ডাইরেক্ট উপরে যেতে চায়, মার্কেট খুব একটা উপরে যেতে পারবে না, কারণ কালকে ওপেনিং হয়ে ডাইরেক্ট উপরে গেছিল। এটা একটা পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট, আমরা এই ডিরেকশনে যখন বাই করব, তাহলে এই সমস্ত জায়গায় বাই করলে আমার একটা 100 পয়েন্টের মুভমেন্ট হতে পারে। আর আমি যদি এখানে বাই করি, তাহলে সবাই এখানে বাই করবে, সেক্ষেত্রে উপরে বেশি মুভ পেতে পারবো না। মার্কেট হয়তো একটু রিট্রেস করে, যেহেতু 55,000 লেভেলের উপরে অনেক বায়ার, র্যান্ডম বায়ার আসতে থাকে, আর মার্কেট হচ্ছে র্যান্ডম বায়ারদের না বের করে উপরে যায় না। এটা একটা জিনিস। তাহলে এখানে ডিরেকশনে অনুযায়ী বাই করব, যখন মার্কেট র্যান্ডম বায়ারদের বের করবে, নিচের দিকে আসবে, তখন আমরা বাই করতে পারবো। এটা একটা। আর ডাইরেক্ট যদি উপরে যাওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে মার্কেট হয়তো খুব একটা দূরে যেতে পারবে না। তখন আমরা চার্ট দেখে, হালচাল দেখে আমরা সেখানে পজিশন বানাবো। এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট। এবার চলে আসছি নিফটির চার্টে। নিফটি, এটা নিফটির চার্ট, এটা সেন্সেক্স এর চার্ট। তো নিফটির চার্টে কি করলো, নিফটির চার্টে এই উপরে গেল, গিয়ে আবার এখানে হোল্ড করলো, দিয়ে উপরে গেল। তাহলে এখানে যে এসএল ছিল, সব এসএল মোটামুটি খেয়ে ফেলেছে। তাহলে এখানে যদি ডাইরেক্ট উপরে যেতে থাকে, এখানে ডাইরেক্ট এসএল নেই। তাহলে মার্কেট হয়তো ফ্লোতে একটু উপরে যেতে পারবে, কিন্তু ডাইরেক্ট এসএল না থাকার জন্য এখানে মার্কেটকে এসএল ক্রিয়েট করতে হবে। এসএল কিভাবে ক্রিয়েট হয়, মার্কেট কিছুক্ষণ কনসলিডেট করলে উপর থেকে অনেক সেলার ইনভাইট হয়। এই সেলার ইনভাইট হলে এসএল ক্রিয়েট হয়ে যায়, তখন আবার উপরে যেতে চাইলে তখন মার্কেট আবার অনেকটা উপরে যেতে পারে। ডাইরেক্ট যদি গ্যাপ আপ দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে মার্কেট হয়তো খুব একটা বেশি দূরে যেতে পারবে না, কারণ ডাইরেক্ট এসএল নেই। এইটা একটা পয়েন্ট। তো এখন দেখা যাক, যে মার্কেটের ডিরেকশন অনুযায়ী বাই করা উচিত, কিন্তু যে যেভাবে উপরে মুভ দিয়েছে, সেখানে এখানে ডাইরেক্ট বাইং আমার পক্ষে ভরসাযোগ্য মনে হচ্ছে না। তাহলে এখানে একটু অপেক্ষা করে মার্কেটের হালচাল দেখে তারপরে বাই করতে হবে। বা ডাইরেক্ট উপরে যেতে গেলে, মার্কেট যেহেতু কনসলিডেট করতে পারে এসএল ক্রিয়েট করার জন্য, সেখানে একটা ছোট সেলিং এর পজিশন করলেও করা যেতে পারে। এখন মার্কেট ওপেন হোক, ওপেন হলে পরে মার্কেটের হালচাল দেখে আমরা পজিশন বানাবো। মার্কেট প্রি ওপেনিং এ নিফটি 37 পয়েন্ট প্লাস, সেন্সেক্স 118 পয়েন্ট প্লাস, ব্যাংক নিফটি 10 পয়েন্ট প্লাস, ফ্ল্যাগ টু পজিটিভ ওপেনিং। এখন বাজার ওপেন হোক, ওপেন হলে পরে আমরা ক্যান্ডেল দেখে, চার্ট দেখে পজিশন। কত বড় গ্রিন ক্যান্ডেল দিয়েছে, একটা ক্যান্ডেলেই ব্যাংক নিফটি উপরে যাওয়ার চেষ্টা করছে। তো এখানে তো একটু অপেক্ষা করি। আমার মনে হচ্ছে এখানে একটা সেল সাইডের পজিশন বানালে ভালো হয়, দেখি। তো এখানে আমি একটা সেল সাইডের পজিশন দেখে একটু চার্টে কি করছে। তো এখানে আমি একটা সেল সাইডের পজিশন বানিয়ে ফেললাম।
এখন দেখা যাক কি হয়। কারণ কালকে মার্কেট এরকম ঠিক ফ্ল্যাট ওপেনিং দিয়ে উপরে চলে গেছে, ঠিক আছে? তো আজকেও সেইভাবেই যাওয়ার চেষ্টা করলে মার্কেট হয়তো ডাইরেক্ট উপরে ওইভাবে যেতে পারবে না, একটু মার্কেটকে স্টপ লস ক্রিয়েট করতে হবে, সময় নিতে হবে, তারপরে যেতে পারবে। তো দেখি, এখন পজিশন বানানো হয়ে গেছে, এখন কি কি হয় দেখি। এখানে আমরা কিছুটা লসে, তো দেখা যাক কি হয়, প্রফিট হয় না লস হয়। নিফটি তো উপরেই যাওয়ার চেষ্টা করছে, নিফটি অনেকটাই উপরে যাওয়ার চেষ্টা করছে। তো দেখি এখন অপেক্ষা করে লস হয় না প্রফিট হয়। কারণ এখানে যদি উপরে যাওয়ার চেষ্টা করে, এখানে শুধু বায়ারই আসবে, সেলার আর আসবে না। তো সেই এক্সপেক্টে যদি শুধু বায়ার আসে, সেখানে মার্কেট খুব একটা উপরে বাড়তে পারবে না, সেই এক্সপেক্টে আমরা অপেক্ষা করে বসে আছি। কারণ কালকেও এরকম ক্লোজিং প্রাইস থেকে উপরের দিকে গেছিল, আজকেও যদি সেম মুভমেন্ট করে তাহলে চার্ট রিপিট হয়। সে আমার মনে হচ্ছে চার্ট রিপিট হবে না মনে হচ্ছে, এখন দেখা যাক কি হয়। এখানে মার্কেট আমাদেরকে স্টপ লস মানে লস বড় করার চেষ্টা করছে, তো সেক্ষেত্রে বেরিয়ে যাওয়াই সব থেকে বুদ্ধিমানের কাজ, কারণ লস বড় হতে দেওয়া যাবে না। তো দেখি 2-1 মিনিট অপেক্ষা করি, আমাদের পজিশনটা কেটে দেব। এখানে আমাদের লস একটু কমেছে, তো লস যেহেতু লিমিটের মধ্যে আছে, একটু অপেক্ষা করে নেই কি হচ্ছে দেখা যাক। লিমিটের মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ অপেক্ষা করি, লিমিটের বাইরে যাওয়ার চেষ্টা করলে পজিশনটা কেটে দেবো। এখানে আমরা পজিশনটা কেটে দিলাম, কারণ এই রেজিস্ট্যান্স লাইনের নিচে ব্যাংক নিফটি হোল্ড করছে, তার মানে এটা উপরেই যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ মার্কেট কি করছে, এইখানে হোল্ড করে এখানে এসএল ক্রিয়েট করছে, এসএল ক্রিয়েট করে ও তারপরে উপরে ব্রেকআউট মারবে, এরকম একটা সম্ভাবনা করছে। তো সেই জন্য আমি আমার লস না বাড়িয়ে আমি এখানে বিক্রি করে দিয়ে লস আমি বাড়াবো না, সেই জন্য এখানে কেটে দিলাম পজিশনটা।